মাত্র ৫১ টাকা পারিশ্রমিকে শুরু, আর শেষ জীবনে ৪৫০ থেকে ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিকানা। বলিউডের হিম্যান ধর্মেন্দ্র শুধু অভিনেতা নন, নিজের পরিশ্রম, জনপ্রিয়তা ও ব্যবসায়িক সিদ্ধান্ত দিয়ে গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন, এই সম্পত্তি এখন কার, আর কোন পথে এই ধন সম্পদের পাহাড় তৈরি করেছিলেন বলিউড কিংবদন্তি? বলিউডে তার প্রথম ছবি দিল ভি তেরা হাম ভি তেরে, পারিশ্রমিক মাত্র ৫১ টাকা। কিন্তু ৬.৫ দশকের ক্যারিয়ারে ধর্মেন্দ্র হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা ও প্রযোজক। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, বিজ্ঞাপন আর রেস্তোরাঁ ব্যবসায় স্বাক্ষর রেখে শিল্পে দৃঢ় জায়গা করে নেন তিনি। মুম্বাইয়ের লোনাভালায় ১০০ একর জমির উপর বিলাসবহুল ফার্ম হাউস, মূল্য প্রায় ১২০ কোটি রুপি, সুইমিং পুল, থেরাপি এরিয়া, বাগান, সব মিলিয়ে ছিল তার শান্তির ঠিকানা। এখানেই প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন ধর্মেন্দ্র। শোনা যায় এই ফার্ম হাউসের পাশে তিনি ৩০টি কটেজের রিসোর্ট করার পরিকল্পনাও করেছিলেন। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আরও ১৭ কোটি রুপির বাড়ি, জমি আর চাষের জমি মিলিয়ে ১.৪ কোটি রুপির সম্পত্তিও ছিল তার নামে। ২০২২ সালে হরিয়ানার কার্নল হাইওয়ের ধারে চালু করেন হিম্যান রেস্টুরেন্ট, যা দ্রুতই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। ঘনিষ্ঠরা বলেন এটি ছিল তার প্যাশন প্রজেক্ট। মার্সিডিজ এস ক্লাস, SL 500, রেঞ্জ রোভার সবই ছিল তার সংগ্রহে। তবু সবচেয়ে প্রিয় ছিল ৬৫ বছরের পুরনো একটি ফিয়াট, যেটি বলিউডে প্রথম পা রাখার বছরই কেনা। বলিউডের একটি সূত্রে জানা যায় এই বিপুল সম্পত্তির কোনো অংশ পাবেন না দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী, কারণ ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছিলেন হেমাকে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেটি বৈধ নয়। তবে তার দুই কন্যা এশা ও অহনা বাবার সম্পত্তির বৈধ উত্তরাধিকারী।